একটা দুর্দান্ত প্ল্যান দেখাবো, দুর্দান্ত প্ল্যান দেখাবো। মাত্র 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি একটা জায়গা, 1040-41 এরকম একটা স্কোয়ার ফিট। তার মধ্যে আপনারা তিনখানা ঘর পাবেন। হ্যাঁ, তিনখানা ঘর। এটা ওর কি না, শুনুন, 3টে ঘরের মধ্যে 2টো বেডরুম, একটা ড্রয়িং রুম, তার সাথে আবার একটা মাস্টার বেডরুম আছে, মানে তার সাথে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, একটা কমন টয়লেট পাচ্ছেন, কিচেনও বড় পাচ্ছেন, সিঁড়ির সামনে একটা বড় পোর্চ পাচ্ছেন, ভেবে দেখুন, আবার ডাইনিংও পাচ্ছেন। হ্যাঁ, তবে একটা কথা বলি, অনেকেই আছে যারা মনে করে যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান বা এগুলো খুবই মনে হয় সস্তায় পাওয়া যায়। না, এগুলো মার্কেটে প্রচুর রেট আছে। বিভিন্ন ধরনের যদি সেগমেন্ট থেকে 3টে সেগমেন্টকে বাছাই করে নিই, একটা সেগমেন্ট আছে যারা দেখা যাচ্ছে ওই স্কাই স্ক্র্যাপার মানে হাই রাইজারগুলো বানাচ্ছে, সেটা আলাদা সেগমেন্ট। তারপরে একটা সেগমেন্ট আছে, ধরুন আমি যদি ক্যাটাগরি করি যে 10তলা টু 20তলা বানাচ্ছে, তারপরে একটা সেগমেন্ট আছে দেখা যাবে 5তলা টু 10তলা বানাচ্ছে, তার নিচে একটা সেগমেন্ট আছে দেখা যাবে 1তলা থেকে 5তলা বানাচ্ছে। এখন ভারতবর্ষে বা পশ্চিমবাংলার সবথেকে বেশি যে সেগমেন্টটা সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে 1তলা থেকে 5তলা বিল্ডিংয়ের যে সেগমেন্টটা। আর সেই সেগমেন্টের মধ্যেও আবার 2টো ভাগ রয়ে গেছে। কোনো আর্কিটেকচারাল সংস্থা আছে যারা বাংলো দেখায়, যারা কিছু সুন্দর বাড়ি বানায় এবং তারা 1তলা 2তলা 3তলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তারা আবার স্ট্রাকচার করে দিতে পারে না। এবার ভেবে দেখুন, এই ধরনের সেগমেন্টের মধ্যে কুমার কনস্ট্রাকশন এমন একটা সেগমেন্ট নিয়ে কাজ করে যেখানে 1তলা থেকে 5তলা বিল্ডিংয়ের সমস্ত প্ল্যান, আর্কিটেকচারি, ইন্টেরিয়ার সব কিছু আমরা কভার করি। তাও মূল্যগুলো কত কম সেগুলো আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন। কিন্তু বাস্তবে কোনো ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিলে সে 10,000 চায়, 20,000 চায়, 40,000 চায়। সেগুলো কিন্তু আমার ভিডিও যারা দেখে তারা আবার জানেই না, কারণ তারা তো আমাকে দেখেছে আর 5 জনের কাছে কোনো দিন যায়নি। যে ইঞ্জিনিয়ারটা একা প্ল্যান বানায়, যে নিজেই কাস্টমারের কথা শোনে, যে নিজেই প্ল্যান বানায় আর যে নিজেই প্ল্যান দেয় আর সাইটে যায়, তার কাছে তো অত সময় নেই। সে কি করে আপনাকে 10,000 টাকার প্ল্যানটা 2,000-এ করে দেবে? কিন্তু আমার একজন অটোক্যাডে বসে রয়েছে, সে কন্টিনিউ প্ল্যান বানিয়ে যাচ্ছে, একজন 3D বানিয়ে যাচ্ছে, একজন ভিডিও এডিট করে যাচ্ছে, একজন সাইটে যাচ্ছে। আমার প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা লোক আছে। তাই আমরা 10,000 টাকার প্ল্যানটাও 2,000 টাকায় দিয়ে দিতে পারি, কারণ আমাদের প্রচুর পরিমাণে প্ল্যান বিক্রি হয়। তাই আমাদের কাছ থেকে যারা প্ল্যান নিতে পারবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তারা বিশ্বের কোনো জায়গাতেই প্ল্যান নিতে পারবেন না, কারণ এত সস্তায় গোটা বিশ্বে কেউ প্ল্যান দেয় না। চ্যালেঞ্জ করে দিলাম। এবার দেখুন যে প্ল্যানটা আমার আলোচনা করছিলাম, সবার প্রথমে দেখুন 8 ফুট বাই 14 ফুট 2 ইঞ্চি ওপেন পড়ে সাবাস। হ্যাঁ, এখানে নাগরদোলনা লাগিয়ে দোল খাওয়াই যায়, ঠিক আছে, ওটাকে নাগরদোলনা বলে না, মাথায় রাখতে হবে। যাই হোক, দোল খেতে পারেন। তারপর লিভিং রুম 14 বাই 10 ফুট 7 ইঞ্চি। এখানে সোফা কাম বেড বেরিয়ে গেছে এখনকার দিনে, খুলবেন রাত্রিবেলা শুতেও পারবেন, অর্থাৎ গেস্টকে এখানে আপনি শুতেও দিতে পারেন। আর এখানে বসে খবর কাগজ পড়া, গান শোনা, টিভি দেখা সব হবে। কমন টয়লেট 8 ফুট বাই 5 ফুট, যথেষ্ট বড়। হ্যাঁ, যারা বাথটাব রাখতে চান, যেখানে শুয়ে চান করবেন, তাদের জন্য এটা ছোট, বাট মধ্যবিত্ত ক্যাটাগরির যারা বাড়ি বানায় তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সাইজ একটা। সামনে আবার একটা বেসিন রয়েছে, এটা কী ধরনের বাংলা দিচ্ছেন আমি, এটা উদ্ভট বাংলা, এটা কুমোরদার বাংলা। যাই হোক, মাস্টার বেডরুম 12 বাই 10, তার সামনেও দেখুন একটা উইন্ডো রয়েছে, যেখানে আলো ঢুকবে না, ওখানে দাঁড়িয়ে আপনি প্রায় নিরিবিলিতে দাড়ি টাড়ি কেটে তারপর আপনি টয়লেটে হাঁকতে যাবেন, এটা বলবো না, আপনি পটি করতে যাবেন। যাই হোক, তো 6 ফুট 2 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চি একটা অ্যাটাচ টয়লেট। বা কিন্তু অ্যাটাচ টয়লেট হলেও তার দরজাটা কিন্তু শোবার ঘরের দিকে নেই, যার ফলে গন্ধটা কিন্তু ঘরে আসবে না, ওই ব্যালকনি মানে ওই টয়লেটের সামনের যে ছোট্ট প্যাসেজটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কারণ আপনি তো দরজা বন্ধ করে দেবেন। তাহলে অ্যাটাচও হলো আবার হলো না, অ্যাটাচ হলো আবার হলো না। তার মানে এটা কী ধরনের প্ল্যান? এটাই হচ্ছে সেই সুপার প্ল্যান। এবার দেখুন কিচেনটা, দেখুন কত সুন্দর একটা কিচেন, যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো বাস্তুশাস্ত্রসম্মতভাবে তৈরি নয়। এটা একজন যিনি বানিয়েছেন তিনি মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ, এবং তিনি খুব সুন্দরভাবে যা ডিম্যান্ড করেছিলেন সেইভাবেই আমরা সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিয়েছি। এবার আরেকটা বেডরুম, সেটা রয়েছে আপনার দক্ষিণ পূর্ব দিকে। যদিও আমরা দেখা যায় দক্ষিণ পূর্ব দিকে সাধারণত কিচেনটা করি, এটা আমি প্রথমেই বললাম এটা কিন্তু বাস্তুসম্মতভাবে করা প্ল্যান নয়, কিন্তু মারাত্মক সুন্দরভাবে সাজানো একটি প্ল্যান। সিঁড়িটা রয়েছে ক্লকওয়াইজে, সিঁড়ির তলায় রয়েছে
ডাইনিং টেবিল। তার মানে পরিষ্কার করে দেখুন, যখন কোনো জায়গায় অনেকেই আমাদেরকে বলে যে বাস্তুসম্মত প্ল্যান দিতে, আমরা বাস্তুসম্মত প্ল্যানে দেখিয়েছি যে ঈশান কোণে ঠাকুরঘর, অগ্নিকোণে রান্নাঘর, বায়ুকোণে পায়খানা, বাথরুম, এই যে ফ্যাক্টরগুলো। আবার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন আমাদের থেকে প্ল্যান নেন, তাদের ডিম্যান্ড ফুলফিল করে আমরা প্ল্যান বানিয়ে দিই। এবার বাস্তু প্ল্যানেতে দেখা যাচ্ছে যে 1000 স্কোয়ার ফিটেও অনেক কিছু জিনিস করা যাচ্ছে না। আবার দেখা গেল আরেকটা প্ল্যান, আমি ওই জন্যই চোখে আঙুল দিয়ে দেখালাম, যেখানে বাস্তু মানা নেই কিন্তু এর মধ্যে বহু কিছু আছে। তাই আপনি যখন সব কিছু চাইবেন, তখন কি কি পাবেন আর কি কি পাবেন না সেটা নির্ভর করছে আপনি ঠিক বাস্তু মেনে করবেন কি বাস্তু না মেনে করবেন। অনেক সময় বাস্তু মেনে করলে বেশি জায়গা লাগে, অনেক সময় বাস্তুটাকে না মেনে করলে দেখা যায় অনেক কম জায়গার মধ্যে অনেক কিছু ফিচার দেওয়া যায়। এখন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ, সেই হিন্দু সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায় হোক, খ্রিস্টান সম্প্রদায় হোক, যারা যে ধরনের ডিম্যান্ড করবে, কুমারদা কিন্তু তাদের জন্য সব রকমের প্ল্যান নিয়ে হাজির। তাই একটা কথা ভেবে দেখুন, এখানে উপরে আবার ক্যান্টিলিভার বানানো আছে, এদিকে যখন সে দুতলায় ঘরটি করবে, ঘরের উপরে অনেকেই বলবে দাদা যে এই বেডরুমের সিঁড়ির তলা দিয়ে যে দরজাটা দেখিয়েছেন, দুতলায় কী করে যাব, তখন তো ওই জায়গাটায় যাওয়া যাবে না। স্বাভাবিক, কথাটা তো ঠিকই। এবং তার জন্য নিচের তলায় যেটা কিচেন আছে, সেটা উপর তলায় কিচেন থাকবে না, সেটা হয়ে যাবে একটা বসার জায়গা। আর উপর তলায় তখন লিভিং রুমটা হয়ে যাবে আর একটা বেডরুম, তাহলে উপরতলায় আমি 3টে বেডরুম পেয়ে যাব। আর যেহেতু কিচেনের জায়গায় কিচেন থাকবে না, হয়ে যাবে বসার জায়গা, তখন ওই ঘরের দরজার মুখটা ওই বসার জায়গা দিয়ে ঘুরে যাবে দুতলার জন্য। বোঝাতে পারছি তো? সব মিলিয়ে এটা একটা প্ল্যান যার উইন্ডো সিট রয়েছে লিভিং রুম এবং ওই দক্ষিণ পূর্ব দিকের ঘরটাতে, মানে বড় জানলা, তার সাথে সিট, আর সামনে পোর্চ, সিঁড়ির তলা দিয়ে আবার একটা এক্সিট গেট, আচ্ছা মেন এন্ট্রেন্স সামনের পোর্চ দিয়ে, এবং সব মিলিয়ে একটা কমপ্লিট মধ্যবিত্ত লোকের দারুণ প্ল্যান, যেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, দুতলা ফাউন্ডেশনে কুমারদা বানিয়ে দিয়েছেন। এই প্ল্যানগুলো আমরা 1000 স্কোয়ার ফিটের নিচে হলে 2000 টাকায়, আর 1000-এর উপরে হলে 3000 টাকায় গোটা বিশ্বে বিক্রি করে থাকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের লোক, মায়ানমারের লোক, ভারতীয় পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে হবে, আমাদের দেয়া বারকোডে পেমেন্ট করতে হবে। আপনার বাংলাদেশে কী অ্যাপ চলে বা অন্য জায়গায় কী অ্যাপ চলে আমার দেখার দরকার নেই, আপনার পেমেন্ট আমার বারকোডে ঢুকলেই। এবার অনেক বাংলাদেশি আছে যারা ভারতীয় আত্মীয়র মাধ্যমে, কীভাবে একজন বাংলাদেশি বললো দাদা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি ভারতে, অতএব কোনো অসুবিধা নেই, শ্বশুর পেমেন্ট করবে, আমাকে প্ল্যানটা দিন। আরে তোমার শ্বশুর পেমেন্ট করুক, যেই পেমেন্ট করুক, পেমেন্ট হলেই হলো, প্ল্যান দিয়ে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর বাংলার বাঘের বাচ্চা একজনই রয়েছে, তার নাম কুমারদা, চিনতে ভুলবেন না।